বেনজির ছবি সরস্বতী পুজোতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বাণী বন্দনা, হাইকোর্টের নির্দেশে পুলিশি পাহারায় সরস্বতী পুজো, আই কার্ড দেখে পড়ুয়াদের কলেজে প্রবেশ। সরস্বতী পুজো উপলক্ষে কলেজে উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মালা রায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান পড়ুয়াদের। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সেখানে সরস্বতী পুজো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল, তারপরে হাইকোর্টের নির্দেশ, পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু আজও সেখানে বেশ কিছু স্লোগান ওঠে, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে। কলেজে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মালা রায়, তারাও রয়েছেন বলে জানা যাচ্ছিল। তারপরে কলেজে উত্তেজনাও ছড়ায়, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে। ছাত্রছাত্রীরা তারা যে পুজো দিতে এসেও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন। বেনজির ছবি একেবারে সরস্বতী পুজোতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে। শুভঙ্কর মন্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভঙ্কর, এই মুহূর্তে এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে কি ছবি? ব্রাত্য বসু, মালা রায় তারা কি রয়েছেন সেখানে এখনো? তারা বেশ কিছুক্ষণ হয়েছে তারা বেরিয়ে গিয়েছেন, তবে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষামন্ত্রী এবং এই সঙ্গে স্থানীয় সাংসদ মালারা যখন এই ক্যাম্পাসে আসেন তখন কিন্তু পড়ুয়ারা মূলত বিক্ষোভ দেখানো শুরু করেন উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। তার কারণ কি? কেননা তাদের অভিযোগ যে বহিরাগত, বিশেষ করে যারা পাস আউট স্টুডেন্ট, তারা অনেকে তাদের সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছিল, তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। মেয়ে ছাত্রী যারা বা ছাত্রী যারা রয়েছে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়, হুমকি দেওয়া হয়, এবং সেই নিয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে পেয়ে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে স্লোগান দিয়ে তারা দাবি জানান তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এবং শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে তিনি তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, এবং তারপর তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তার আগে তিনি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন এবং তার কাছ থেকে রিপোর্ট নেন। পড়ুয়াদের যে অভিযোগ ছিল সেই পড়ুয়াদের অভিযোগগুলো শোনার জন্য তিনি কিন্তু পড়ুয়াদের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে তারা কথা বলেন। তারা আশ্বস্ত বলে জানিয়েছেন পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আগত যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা অবশ্যই সমাধান করা হবে। মালা রায়, স্থানীয় সাংসদ, তিনিও জানিয়েছেন তার কাছে এরকম কোনো তথ্য ছিল না যে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে। পড়ুয়ারা গিয়ে কোনোদিন তার কাছে কোনো অভিযোগ জানায়নি। আর তিনি যখন শুনতে পেয়েছেন এই ধরনের সমস্যা তৈরি হয়েছে তিনি কিন্তু সেটি নিরসনের চেষ্টা করবেন। সেই কারণে আগামী 6 বা 7 ফেব্রুয়ারি তিনি কিন্তু পড়ুয়াদের সঙ্গে আলোচনায় ডেকেছেন পড়ুয়াদের, তারা কিন্তু গিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে পারে। এবার তোমায় জানিয়ে রাখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এবং সেই সঙ্গে সাংসদ মালা রায় তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার পর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ঠিক পাশেই হিলছড়া দূরত্বে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু মূলত যার বিরুদ্ধে পড়ুয়াদের মারধর এবং ভয় দেখানোর অভিযোগ, সেই সাব্বির আলী, সে সেখানে উপস্থিত ছিল। তার সঙ্গে আমরা কথা বলেছি, সে জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, কোনো পড়ুয়া মারধর বা হুমকি দেওয়া হয়নি, এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো মিথ্যে। যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা যাতে তৈরি না হয় এবং কোনো প্ররোচনা যাতে কেউ পা না দেয়, সেই কারণেই তারা কিন্তু বেশ কিছুটা দূরে তারা সরস্বতী পুজো করছেন। এবং সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেই সঙ্গে মালা রায় তারা উভয়ই সেখানে যান, সেখানে গিয়ে মণ্ডপ পরিদর্শন করেন এবং আমরা দেখেছি সাব্বির আলী শিক্ষামন্ত্রীকে প্রণাম করছেন। এবং মালা রায় জানিয়েছেন যে পড়ুয়াদের সমস্যা সমাধানে তিনি কিন্তু তাদের সঙ্গে আলোচনা করবেন। তবে কিছুক্ষণ আগে যে আমরা দেখেছিলাম উত্তেজনাকর পরিস্থিতি এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বা ঘিরে, সেটি কিন্তু এই মুহূর্তে একেবারে নেই বলা। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো কি সম্পন্ন হয়ে গিয়েছে? হ্যাঁ, একেবারে দেখো সরস্বতী পুজো সম্পন্ন হয়েছে, অঞ্জলি পর্ব শেষ হয়েছে। শুধু তাই নয়, ডে সেকশনের বা ডে যে রয়েছে সেই ডে সেকশনে যে সরস্বতী পুজো যেটি বাইরে হচ্ছে তারও কিন্তু অঞ্জলি পুজো সবটাই সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু গেটের বাইরে কলেজের ব্যাপক পুলিশি নিরাপত্তা। সকালে আমরা দেখেছি যে জয়েন্ট কমিশনার তিনি নিজে এসেছিলেন, নজর প্রসাদ, তিনি কিন্তু এসে তিনি পরিদর্শন করে গিয়েছেন। তিনি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বলেই তিনি এখানে ফোর্স মোতায়েন করা হয়েছে। সেই কারণে এই পুলিশ
উত্তেজনা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু সম্পূর্ণভাবে এই মুহূর্তে কেটে গিয়েছে। কোনো উত্তেজনার কোনো ছবি ভেতরে নেই, একেবারে আনন্দ উৎসবে এই মুহূর্তে সরস্বতী পুজোর যে অনুষ্ঠান সেটি চলছে, খাওয়া দাওয়া পর্ব চলছে। তবে নজিরবিহীন ভাবে এই দেখা গেল এখানে যে এরকম কোন কলেজ কলকাতার বুকে যেখানে কিন্তু পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হলো, এটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে বা কলেজে বা কোন রকম ভাবে যদি কোনো সমস্যা হয়, আভ্যন্তরীণ সমস্যা, সেটা সামলাতে যদি কলেজ কর্তৃপক্ষ ব্যর্থ হয়, যেটি আমরা যাদবপুর বা অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে দেখি, তখন কিন্তু পুলিশকে রাখা হয় পরিস্থিতি সামলানোর জন্য। আজ কিন্তু সেটিই দেখা গেল যে সরস্বতী পুজো বা বাগদেবীর আরাধনার পুলিশকে মোতায়েন করে সেখানে কিন্তু পুজো সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোর নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। হাইকোর্টের নির্দেশে সেখানে সরস্বতী পুজো হচ্ছে, পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। সেই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ মালা রায়। কিছুটা উত্তেজনা ছড়ায়, যদিও এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত, পুজোও সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন শুনবো।